হাম পরিস্থিতি সম্পর্কে জানতে সিলেটে যাচ্ছি। সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছে। নাবিল, আজও এক শিশুর প্রাণ গেল হাম এবং উপসর্গে। যারা ভর্তি আছে, নতুন করে তো ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? শারীরিক অবস্থা বলতে কি, যারা টিকা নেননি তাদের শারীরিক অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং অনেক শিশুকেই আমরা যেটা দেখছি যে পিআইসিউর মতো আসলে সেবা, সেই সেবাটা দেওয়া লাগছে এবং এতে করে যেসব শিশুর শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে সেসব শিশুদেরও আসলে মৃত্যুর যে ঝুঁকি, সেই ঝুঁকি বাড়ছে এবং এতে করে প্রতিদিনই আমরা ১-২ জন করে শিশু মৃত্যুর খবর পাচ্ছি। এবং তবে হাসপাতালের যে চিত্র, সেই চিত্রটা কিছুটা স্বস্তিদায়ক, কারণ ঈদের আগে আমরা যেটি দেখছি যে প্রতিদিনই ১২০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হতো, সেই সংখ্যা ধীরে ধীরে ৭০-৬০-এর কোঠায় নেমে এসেছে, যেটি বলা যায় যে সংক্রমণ হয়তো ধীরে ধীরে কমে আসছে। যদিও এই যে রোগী ভর্তির যে সংখ্যা কমার কারণে এখন পর্যন্ত যে স্বস্তি, সেই স্বস্তি চিকিৎসকরা বলছেন সেটি পূর্ণাঙ্গ স্বস্তি নয়, আরও কিছুদিন সময় লাগতে পারে। আমরা দেখছি যে আপনার শিশুর অক্সিজেন চলছে। একজন রোগী কতদিন ধরে ভর্তি আছেন আসলে এই হাসপাতালে? আজকে ১৪ দিন হয়ে গেছে। মানে এর আগে কি পিআইসিউতে ছিলেন, আইসিউতে ছিলেন? জি, পিআইসিতে ছিলাম ৯ দিন। শিশুর বয়স কত? ৮ মাস। এরা ওই যে হামের টিকা দিয়েছিলেন এর মধ্যে? জি না, হামর টিকা দেওয়া হয়েছে না বাচ্চা। নিশ্চয়ই শুনছিলেন যে এই যে শিশু, সেই শিশু প্রায় ১৪ দিন ধরে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে এবং শিশুর অভিভাবক যেটি জানাচ্ছিলেন যে ৬ মাসের বেশি বয়স হওয়ার পর তো হামের টিকা দেওয়ার একটা নিয়ম আসলে রয়েছে এবং এইবার বিশেষ ক্যাম্পেইনে সেটিও হয়েছে, কিন্তু এই শিশুর টিকা দেওয়া হয়নি। এবং এরকম আরও অসংখ্য শিশু আমরা দেখেছি যাদের টিকা দেওয়া হয়নি, তাদের এই শারীরিক সংকটগুলো বাড়ছে এবং এই তাদেরই আসলে শারীরিক জটিলতাগুলো বৃদ্ধি পায়। এর বাকি অনেকেই এখানে আছেন যাদের হয়তো টিকা দেওয়ার পরও তাদের হামে আক্রান্ত হয়েছেন, কিন্তু তাদের শারীরিক জটিলতা খুবই মৃদু হয়ে থাকে এবং যার কারণে হয়তো ৩-৪ দিন হাসপাতালে থাকার পর তারা আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য বিভাগ বলছে যে সিলেটের অধিকাংশ শিশুকেই তারা টিকার আওতায় আনা হয়েছে, কিন্তু আমরা এই হাসপাতালে বেশিরভাগ অভিভাবকের সাথে যখন কথা বলি তখন তারা বলেন যে তাদের শিশু টিকার আওতায় আসেনি এবং এই পরিবারগুলো সিলেটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ বিভিন্ন উপজেলার বাসিন্দা। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন যেসব শিশুরা এখন পর্যন্ত টিকার আওতায় আসেনি সেসব শিশুদের যাতে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় নিয়ে আসা হয়, কারণ এটি খুবই সংক্রমণবেদী রোগ এবং দ্রুতই আসলে শারীরিক অবস্থা অবনতি করে ফেলতে পারে। এর বাইরে আমরা দেখেছি যে প্রাপ্তবয়স্ক অনেকেই আসলে রোগী রয়েছেন যারা এই হামের আক্রান্ত হয়েছেন, যদিও তাদের শারীরিক জটিলতা কিছুটা কম। এর বাইরে ৬ মাসের নিচের শিশু, তাদেরকেও আমরা দেখেছি যে হামে আক্রান্ত হয়ে মারা যেতে বা হামের উপসর্গ নিয়ে মারা যেতে, তাদেরকেও আমরা হাসপাতালে ভর্তি হতে দেখেছি। ফলে সেই সব শিশুদের ক্ষেত্রে পুষ্টিহীনতা যাতে না ভুগে সেজন্য অভিভাবকদের অতিরিক্ত সচেতনতার জন্য পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুনছিলাম আমরা। ধন্যবাদ নাবিল।